আরও ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলার জেরে এবার বড় পদক্ষেপ নিল মস্কো। ইউক্রেনে ছুড়ল নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ভ্লাদিমির পুতিনের দাবি, তাদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের জবাবে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, হামলার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নিজ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের হামলার পর রাশিয়া যে নিশ্চুপ থাকবে না সেটা অনুমেয় ছিল। মার্কিন ATACMS আর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইলের জবাবে ইউক্রেনে নতুন ধরনের এক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাদল। ইউক্রেনের নিপ্রো শহরের প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ছোড়া নতুন মিসাইলের ছদ্মনাম ওরেশনিক। অবশ্য পশ্চিমাদের হুঁশিয়ারি করতে বেশ কৌশলী ছিলেন পুতিন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বেছে নেন রণক্ষেত্রকে। পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শত্রুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে প্রভাবিত করতে পারবে না। সৈন্যরা সফলতার সাথে অগ্রগামী হচ্ছে। মার্কিন ও ব্রিটিশ মিসাইল ছোড়ার জবাব দিতেই ইউক্রেনের প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছি, যার একটি ছিল মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সেটি পরমাণু অস্ত্র নয়। প্রথমে এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ভেবে ভুল করেছিল ইউক্রেন, পরে সেটিকে মধ্যম পাল্লার মিসাইল হিসেবে চিহ্নিত করে পেন্টাগন। জানায়, পরীক্ষার বিষয়েও তাদের আগে তথ্য দেওয়া হয়েছিল। রাশিয়া পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি দেশটিরই RS-26 রুবেজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের আদলে তৈরি। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগেই এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের পর নতুন প্রযুক্তির মিসাইল ছুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার পথে আরও এগুলেন পুতিন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।